হ্যালো বন্ধুরা, দেখেই বুঝতে পারছো কী বানিয়েছি। ঠিকই ধরেছো, পনির কারি বানিয়েছি। খুব সহজেই বানিয়েছি। তোমরা তো সকলেই বানাও, আমি একটু অন্যভাবে বানিয়েছি। কিভাবে বানিয়েছি দেখো। প্রথমে পনিরগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তোমাদের যেমন ইচ্ছা তেমন কাটতে পারো। নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আলু, এই দিয়েই রান্না করব। এবার একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজেছি, এতে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর সেই তেলেই আমি দিয়ে দিলাম তোমার গোটা জিরে। এটা চাইলে তোমরা না দিলেও পারো, তবে গন্ধটা বেশ ভালো আসে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে টমেটোটা কিন্তু দিতেই হবে। দিয়ে দিলাম আলু, দিয়ে ভালোভাবে এটা কিন্তু ভেজে নেব। অনেকে আছো যারা আলু খাও না, তারা কিন্তু আলুটা বাদ দিয়েও রান্না করতে পারো। দিয়ে ভালোভাবে এই টমেটো, আলু, কাঁচা লঙ্কা ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো কিন্তু। এবার আমি সব ভেজে নিয়েছি। এবার আমি নুন, হলুদ সবই একটু একটু করে দিয়ে দেবো। নুন, হলুদ, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, দিয়ে ভালোভাবে এটাকে আমি ভাজতে থাকবো। যত কষাবে তত কিন্তু এর থেকে তেল বেরোবে, আর খেতেও কিন্তু স্বাদ হবে বেশি। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। কষাতে কষাতে আলু কিন্তু অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে যায়, আর এর স্বাদও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দেখো কি কালারটা কি সুন্দর এসছে না। এবার আমি আরেকটু পরিমাণ জল দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি ভালোভাবে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখো, তোমরা যতটা ঝোল খাবে ততটা জল দেবে, ঠিক আছে। তবে এটা একটু কষা খেতে বেশি ভালো লাগে। যদি তোমরা ভাত বা পোলাওয়ের সঙ্গে খাও তাহলে ঝোলটা একটু বেশি রেখো, আর রুটি দিয়ে পরোটা দিয়ে খেলে ঝোলটা মিডিয়াম দিলেই হবে। যখন 90% আমার হয়ে গেছে আলুটা সেদ্ধ, সেই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, দিয়ে আমি ভালোভাবে পনিরটাকে এর সঙ্গে আলুর সঙ্গে নেড়ে নিচ্ছি। দেখো, সুন্দর করে নেড়ে নিচ্ছি। এতে পনিরটাও কিন্তু বেশ সফট হবে, আর ভেতরেও কিন্তু নুন মশলা সবই ঢুকবে। তৈরি হয়ে গেল আমার পনির কারি। আমি সামান্য ঝোল ঝোল রেখেছি, কারণ এটা আমি একটু ভাতের সাথে খেয়েছিলাম। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তোমাদের এই পনির কারির রেসিপি কেমন লাগছে এবং আমার চ্যানেল কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। পিচ্ছি পরের ভিডিওয়।